সুলেখার কিন্তু একটা ইতিহাস আছে, সেই ইতিহাস অনেকের কাছেই অজানা। সেই ইতিহাসকে একটু আমাদের কাছে ফিরিয়ে এনে দিন। সুলেখার ইতিহাস বলতে গেলে অ্যাকচুয়ালি এটা স্বাধীনতার ইতিহাস, দেশের স্বাধীনতার ইতিহাস, দেশের স্বাভিমানের ইতিহাস, স্বদেশীর ইতিহাস। এই গল্পের শুরু 1930 সালে। আন্দোলনরত অবস্থায় তিনি প্রেসিডেন্সি জেলে তাকে বন্দি করে রাখা হয়। জেল থেকে তিনি এমএসসি পরীক্ষা দেন ফিজিক্সে, হায়েস্ট নাম্বার পান, কিন্তু দ্বিতীয় হন। তো উনি বিদেশি কালিতে লিখবেন না বলে পেন্সিলে লিখেছিলেন, তাই জন্য যে সেকেন্ড হয়েছিল তার চেয়ে নাম্বার কমিয়ে সেকেন্ড করা হলো, অন্যজনকে প্রথম করা হলো। অর্থাৎ একজন মানুষ এভাবেও বিপ্লবী হয়ে উঠতে পারেন। এই কথাটা যে করে হোক গান্ধীজির কাছে গেছিল এবং সতীশচন্দ্র দাশগুপ্ত তখন ডেকে পাঠান আমার ঠাকুরদাকে। তার তৈরি একটা কালির ফর্মুলা আমার ঠাকুরদার হাতে দিয়ে বলেন, এটাকে তোমরা এটার উপর বেস করে ডেভেলপ করো। তখনকার দিনে যে দ্রব্য পাওয়া যেত সেই দ্রব্য দিয়ে আস্তে আস্তে কালিটা ডেভেলপ করা শুরু করে। এটা কালি তৈরি হয়, যে কালিটা প্রথম উনি সতীশবাবুর কাছে নিয়ে যান। সতীশবাবুর দেখে পছন্দ হয়, সতীশবাবু গান্ধীজির কাছে নিয়ে যান। গান্ধীজি দেখে খুব খুশি হয় এবং সুলেখার শুরু হয়।